হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে সকল সিমে ফ্রি ইন্টারনেট চালাবেন, ফ্রিতে ডাউনলোড ও ব্রাউজিং করতে পারবেন সবকিছু। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা ফ্রি নেটটি ব্যবহার করতে পারবেন। বর্তমান সময়ে এমবির প্রচুর দাম, আর এর জন্য আমরা সবসময় খুঁজে থাকি কিভাবে ফ্রি নেট চালানো যায়। তাই আমরা আপনাদের জন্য একটি ট্রিক্স নিয়ে আসলাম। আপনি যদি ফ্রি নেট ও অনলাইন ইনকাম সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি, ফ্রি ইন্টারনেট ট্রিক্স রিলেটেড ভিডিও, যখনই কোনো ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে চলে যায় এবং আপনি ভিডিওটা দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমাদেরকে একটি অ্যাপের প্রয়োজন হবে, যেটি একটি ভিপিএন। তো ভিপিএনটি একটি মোডেড ভিপিএন, যেটা আমি মোড করেছি। তো ভিপিএনটির নাম দিয়েছি আমি টেকবাজ প্রো। আমাদের চ্যানেলের নামের সাথেই আমি ভিপিএনটির নাম সেট করেছি টেকবাজ প্রো। ভিপিএনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রথমেই আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন, এবং আমি যে প্রসেসগুলো দেখাবো সেগুলো অবশ্যই আপনারা করবেন, তাহলে আপনারা ফ্রি নেটটি ব্যবহার করতে পারবেন। তো আমি প্রমাণস্বরূপ সব কিছু দেখাবো, যাতে আপনাদের কোনো ভুলভ্রান্তি না থাকে। তো প্রথমে আমি গ্রামীণ ফোন দিয়ে এটা দেখাচ্ছি। তো আমি প্রথমে কি করব, আমার এমবিটা আপনাকে চেক করে দেখাবো। তো আমি জাস্ট ডায়াল প্যাডে চলে আসলাম এবং *121*1*2# এটা ডায়াল করে দিলে যত প্রকার এমবি নোটিফিকেশন সব কিছু আমি দেখতে পারবো একটি এসএমএস এর মাধ্যমে। তো একটি এসএমএস করবে, এসএমএস করে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোনো প্যাক অ্যাক্টিভ করা কিন্তু নাই, রিমেন ইমার্জেন্সি ব্যালেন্স শুধু দেখাচ্ছে 00। আমার ফোনে কোনো টাকাও নাই, কিছুই নাই। আমি ব্যালেন্সটাও চেক করে দেখাচ্ছি। দেখুন, আমার মেল ব্যালেন্সে আছে 26 পয়সা মাত্র। তাছাড়া আমার ফোনে কোনো টাকা বা এমবি কিছুই নেই। তো আমি এখন দেখাবো এই ভিপিএনটা। তো ভিপিএনটা আমি জাস্ট মোডেড করছি, আপনারা ডাউনলোড করে নিয়ে তারপরে জাস্ট ওপেন করবেন ভিপিএনটাতে। তো ভিপিএনটা কিছুটা ড্রয়েড ভিপিএনের মতনই। তো এটা একটি আপডেট করা মোডেড ভার্সন। তো আপনারা কি করবেন, জাস্ট উপরে 3 ডট যে মেনু আছে এখানে, এখানে জাস্ট প্রেস করবেন। প্রেস করার পরে আপনারা কি করবেন, জাস্ট এখানে 3টা সেটিং দেখতে পাচ্ছেন, 3টা অপশন। এখানে আপনারা জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পূর্বে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন, আর অ্যাকাউন্ট যদি করতে না চান তাহলে লগ ইনে প্রেস করবেন। এবং আমি একটা অ্যাকাউন্ট নাম্বার বলতেছি, আপনারা যে ইউজার নেম আর পাসওয়ার্ড, আমি নিজস্ব যেটা ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করি সেটাই আপনাদেরকে বলতেছি, আপনারা এটাই ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। তো আপনারা জাস্ট এখানে যাবেন, এখানে ইউজার নেমের জায়গা লিখবেন MONOJ মনোজ, টিকে মনোজ টিকে। আর পাসওয়ার্ড দেবেন আপনারা MONOJ123। তো আমি দেখাই দিচ্ছি এইভাবে পাসওয়ার্ডটা। আপনারা দরকার চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটার পরবর্তীতে আপনারা এটাতে লগ ইন করতে পারবেন। তো জাস্ট আমরা লগ ইন করবো, লগ ইন বাটনে প্রেস করব এবং লগ ইন হয়ে যাবে। এরপরে আপনার 3 ডট মেনুর এখানে আছে, এখানে আবার প্রেস করবেন এবং সেটিংসে চলে যাবেন। তো ফ্রি নেটের এই সেটিংগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন, না হলে হয়তো বা আপনার সমস্যা হতে পারে। তো আমরা যে সেটিংগুলো করব, এই যে সেটিংগুলো দেখতে পাচ্ছেন, ওই সর্বোপরি উপরে যে সেটিংটা রয়েছে ফ্রি নেট সেটিং, এখানে আমরা প্রেস করব। এখানে প্রেস করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে এইচপি কোড, এখানে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে 3টাকে আপনার থাকবে না, আপনি 3 প্রেস করে ওকে করে দেবেন। এখানে আপনার যদি কোনো জিরো থাকে, একটা জিরো চিহ্ন থাকতে পারে আপনার কাছে, তো আপনারা কি করবেন, জিরোটাকে কেটে দিয়ে জাস্ট ওকে বাটনে প্রেস করে দেবেন এখানে। এরপরে চুজ ইওর কান্ট্রি, এখানে দেখতে পাচ্ছেন চুজ ইওর কান্ট্রি। তো কান্ট্রিতে আসে, আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়া, এবং বাংলাদেশ হলে বাংলাদেশে প্রেস করবেন এবং ওকে করে দেবেন। তো প্রেস করে দেওয়ার পরে ওকে করে দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন পোর্ট, তো এখানে পোর্টে প্রেস করবেন এবং এখানে দেখাচ্ছে 7। তো আপনার পোর্টটাকে 7টা আপনার নাও থাকতে পারে, আপনি কেটে দিয়ে এখানে ওকে করে দিবেন। তো জাস্ট এখানে বললাম যে HPMPD কোড, এখানে অবশ্যই আপনার জিরো থাকবে এবং জিরোটাকে কেটে দিয়ে ওকে বাটনে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এই যেমন জিরোটাকে ছিল আমরা কেটে দিয়ে ওকে বাটনে প্রেস করছি। এরপর আমরা ব্যাক করব। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পিড সেটিং, এখানে আমরা প্রেস করব। প্রেস করার পরে চুজ স্পিড মোড, এখানে আমরা প্রেস করে এটাকে আমাদের ওয়াচ প্লে স্পিড থাকবে, আমরা কি করব, ডাউনলোড স্পিডে প্রেস করে দেবো। আমরা যেহেতু ডাউনলোড করব না, তারপরেও আমরা অনেকে ডাউনলোড করে থাকি, তো আমরা ডাউনলোড করব না, কিন্তু আমরা এটাকে দিয়ে রাখলাম যাতে আমাদের স্পিডটা ভালো আসে। তো আমরা জাস্ট ব্যাক করব। এরপরে আমাদের ডাটা কানেকশনটা দেওয়ার পরে এখানে আপনার সার্ভার 1 থেকে
7-8 পর্যন্ত ফ্রি সার্ভার আছে, এখানে আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা 4-5-6 এই 3টা সার্ভার ব্যবহার করবেন যাতে স্পিডটা ভালো পায়। তো আমরা ফ্রি সার্ভার 4 এ ট্রাই করতেছি। এরপরে কি করবেন, স্টার্ট বাটনে প্রেস করবেন। স্টার্ট বাটনে প্রেস করার পরে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে এবং আপনার এই অ্যাপ থেকে আপনাকে বের করে দেওয়া হবে। তবে আপনার ভিপিএনটি কানেক্ট থাকবে এবং ইন্টারনেটটি চালাতে পারবেন। তো আমরা জাস্ট স্টার্ট বাটনে প্রেস করতেছি। দেখুন আমার কিন্তু ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। এখন উপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা চাবি আইকন চলে আসছে এখানে, আর আমাদের ফ্রি নেটটি কিন্তু স্পিড পাচ্ছে। দেখুন এখানে কিন্তু কেবিপিএস উঠে এসেছে। তো আমরা জাস্ট একটি ইউটিউবে ভিডিও দেখব। এখন আমরা ইউটিউবে চলে যাই, কিন্তু ইউটিউব অ্যাপটি ওপেন হয়ে গেছে এবং আমাদের সামনে ভিডিও শো হচ্ছে। তো আমরা ভিডিওটি প্লে করে দেখব। আপনারা যদি সকালের দিকে এবং রাতে একটু ফ্রি নেটটি ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো একটি স্পিড পাবেন। দেখুন ভিডিওটি কিন্তু প্লে হয়ে গেছে। তো আমরা দেখুন ভিডিওটি প্লে হয়ে গেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমার একটু নেটওয়ার্কের সমস্যা এই জন্য। আর আপনারা নেটের স্পিড যদি কম থাকে তাহলে আপনারা সার্ভারটা একটু চেঞ্জ করে দেবেন। যেমন সার্ভার আমি 4 থেকে এখন 5-এ দিচ্ছি। তো আমরা ফ্রি সার্ভার 5-এ ক্লিক করলাম, আবার কানেক্ট হয়ে যাবে। এখানে কানেক্ট হয়ে গেছে। আমরা আবার চলে যাব ইউটিউবে। তো আমরা ইউটিউবে চলে যাব এবং আবার প্লে করে দেখব কি হয়। তো আমরা জাস্ট আবার প্লে করব। আশা করি আপনাদের ফ্রি নেটটি ভালোভাবে কাজ করবে। দেখুন আবার প্লে হয়ে গেছে, কিন্তু ভিডিওটি কিন্তু চলতেছে। দেখুন 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড। তো ভিডিওটি চলতেছে, আপনারা ভিডিওটি দেখবেন পুরোপুরি, তাহলে আপনার দেখুন ভিডিওটি কিন্তু চলতেছে। তো আপনারা আশা করি আপনাদের ভিডিওটি চলবে এবং ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন ভিডিও কিন্তু লোড নিচ্ছে এবং ওপেন হচ্ছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এভাবে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে এটি প্রেস করে নোটিফিকেশন বেল অল করে দিবেন। তাহলে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, ফ্রি ইন্টারনেট ট্রিক্স রিলেটেড যত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেই ফ্রি নেট ট্রিক ভিডিওটি দেখতে পারবেন। তো আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। তাহলে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে।